হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল প্রাইমারি টিপসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি ক্লাস 4-এর এক সেট গণিতের প্রশ্ন। এর আগেও ক্লাস 4-এর গণিতের প্রশ্ন, বাংলা ইংরেজির প্রশ্ন দেওয়া আছে। যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওগুলো অবশ্যই চেক করে নিও। আর যারা চ্যানেলে নতুন আছো, রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? শূন্যস্থান পূরণ করো। 23 ও 13 দুটি সংখ্যায় কি হয়ে যাবে? দেখো, মৌলিক হয়ে যাবে। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা নিজে এবং এককে ছাড়া ভাগ যায় না তাকে বলে মৌলিক সংখ্যা। তাহলে এই দুটো কিন্তু নিজে এবং সেই সংখ্যা এবং এক দিয়ে ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। 7 মিটার সমান কত ডেসিমিটার? মিটারের পরে ডেসিমিটার, তাহলে কি হয়ে যাবে? 70 ডেসিমিটার। 7 10 দিয়ে গুণ হয়ে যাবে। কোনো সংখ্যাটি অমিল লেখো। কোন সংখ্যাটি অমিল সেটা লেখো। 32 16 20 সবগুলো দেখো যৌগিক সংখ্যা, শুধুমাত্র 23 হচ্ছে অমিল, মানে মৌলিক সংখ্যা। ড্যাশ ত্রিভুজের 3টি বাহু সমান, তাহলে সমবাহু ত্রিভুজের 3টি বাহুই সমান। একটি লুডোর ছক্কা তল সংখ্যা কটি? 6টি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? 99। 7 ও 5-এর সাধারণ গুণিতক, তাহলে সাধারণ গুণিতক আমরা লিখে ফেলি। 7 14 3 7 21 4 7 28 5 7 35 6 7 42 7 7 49। এবার 5-এর ক্ষেত্রে দেখি 5 10 15 20 25 30 35, তাহলে কি হচ্ছে দেখো 35। 72 ও 81 সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক বলতে কি বুঝি দেখো, এটা কত দিয়ে ভাগ যাবে সেইটাকে আমরা লিখব। তাহলে 9 9 81, তাহলে কি হয়ে যাচ্ছে? 9 হচ্ছে সাধারণ গুণনীয়ক 72 এবং 81-র। একটি যুগ্ম মৌলিক সংখ্যার উদাহরণ কি? 2। ত্রিভুজ কয় প্রকার ও কি কি? ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ না করে দেখবে, এর মধ্যে থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। 3 প্রকার কি কি দেখো? সমবাহু, বিষমবাহু মানে যার 3টি বাহুই অসমান, আর হচ্ছে সমদ্বিবাহু মানে যার 2টি বাহু সমান। এবার বলেছে দেখো, সত্য মিথ্যা যাচাই করো। 12 ও 16-র মধ্যে লব ও হরের অন্তর কত? 3। না, এটা 4 হবে, তাহলে মিথ্যা। 1 মৌলিক বা যৌগিক কোনোটিই নয়, সত্য। বলের মতো জিনিসের আকার নাম ত্রিভুজ, মিথ্যা, গোলক হয়। 4 5 10 দিয়ে বিভাজ্য সংখ্যাটি হলো 20, এটা একদম ঠিক। 4 5 20 4 5 20 10 দুগুণে 20, তাহলে সত্য। একটি ত্রিভুজের বাহু 3টি, এটাও সত্য। এবার বলেছে উদাহরণ লেখো। আয়তঘন কি হবে? বই। ঘনক লুডোর ছক্কা, গোলক হচ্ছে বল। সরল করতে বলেছে দেখো, 28 ভাগ 7 যোগ 3 বিয়োগ 1, তাহলে 4 7 28 যোগ 3 বিয়োগ 1, তাহলে 7 বিয়োগ 1 সমান হচ্ছে 6। এবার কি বলেছে? গুণ করো। তাহলে 123 গুণ 12। প্রথমে কি করি দেখো, এই 2কে দিয়ে পুরোটাকে গুণ করব। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 1 2, 3 2 1, 6 7 4 1 মানে 1476। এবার 201-কে 15 দিয়ে গুণ, তাহলে 5 1 5 0, 5 দুগুণে 10, 1 1 2, এবার যোগ করে দিই 5 1 1 3, 3115। এবার বলেছে দেখো, বীরভূমের এক সুপারি বাগানে 1020টি সুপারি গাছ আছে। প্রতি সারিতে সমান সংখ্যা গাছ আছে। মোট সারি সংখ্যা 10 হলে প্রতি সারিতে কতগুলো করে সুপারি গাছ লাগানো যাবে? তাহলে সিম্পল কি করব, 10 দিয়ে আমরা 1020-কে ভাগ করব। তাহলে 10 1 10, 2 নামালাম, 0 দিয়ে 0 নামালাম, 10 দুগুণে 20, তাহলে কটা হবে? 102টো করে লাগানো যাবে। এবার দেখো লাস্ট প্রশ্ন কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 24 মিটার, প্রস্থ 6 মিটার, তাহলে পরিসীমা কত? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কি জানি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 24 যোগ 6 মানে 2 গুণ 30 সমান হচ্ছে 60 মিটার হচ্ছে পরিসীমা। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, আর ভিডিওটি লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।